উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে, কিভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন, কিভাবে সহিংস হতে বলেছেন, তার প্রমাণ আমরা এখন পাচ্ছি। এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য, এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দুই একজনকে, যে অমুক যদি পারে, পুলিশ যদি পারে, র্যাব যদি পারে, তাহলে আপনি পারবেন না কেন? এগুলোও তো সমস্ত এসেছে। কারণ যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে। তো সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক, যত লাশ যাক, এটা তো তার কোনো দায় আসে না। যদি তিনি গণতন্ত্র মনা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। সেই কাজটি করেননি বলেই আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল, মানুষের জীবন বড় বিষয় নয়। তাই শিশুর রক্ত ঝরিয়ে, কিশোরের রক্ত ঝরিয়ে, রিকশাওয়ালার রক্ত ঝরিয়ে, শ্রমিকদের রক্ত ঝরিয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরেছেন।